উপরে সমুদ্রের মাঝে জাহাজ চলছে এবং নিচে টানেলের মধ্য দিয়ে ট্রেন চলে যাচ্ছে। কি সুন্দর দেখতে! একটা বাচ্চাকে খুশি করতে এর চেয়ে বেশি কিছু মনে হয় প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই কেকটা রেডি করার জন্য প্রথমেই উপরের অংশটা রেডি করে নিব। এর জন্য আমি একটা 1 পাউন্ড সাইজের কেক নিয়েছি এবং এটাকে প্রথমে ক্রাম কোট করে নিয়েছিলাম চকলেট ক্রিম দিয়ে। তারপর ওশেন ব্লু কালার দিয়ে পুরো কেকটাকেই কাভার করে নিলাম। উপরে যেহেতু আমি জাহাজ বসাবো তাই উপরের সাইডে কিছুটা ঢেউ বানিয়ে নিচ্ছি। ঢেউগুলো একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে এবং চামিচের সাহায্যে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ঢেউগুলোকে বানিয়ে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ ঢেউটাই কমপ্লিট করে নেওয়ার পর খুব সুন্দর লাগছিল এবং উপরের সাইডটাও একটু রিয়েল মনে হওয়ার জন্য প্যালেট নাইফের মধ্যে আমি ক্রিম নিয়েছি এবং কিছুটা ঢেউ ঢেউ করে দিয়ে একদম রিয়েলিস্টিক বানানোর চেষ্টা করছি। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার উপরের অংশ। এবার নিচের সাইডের মধ্যে চলে যাচ্ছি। নিচে আমি নিয়েছি 2 পাউন্ডের একটা কেক, ওটাকেও প্রথমে চকলেট ক্রিম দিয়ে কাভার করে নিয়েছিলাম এবং উপরে এখন আমি দিয়ে দিচ্ছি গ্রিন কালারের ক্রিম। যেহেতু আমি টানেল বানাবো, মনে হবে যে টানেল, পাহাড় এবং সমুদ্র, তাই গ্রিন কালারের ক্রিমটাই আমি এখানে ব্যবহার করছি। এটাকেও সম্পূর্ণ কেকটা গ্রিন কালার ক্রিম দিয়ে আমি কাভার করে নিব। সম্পূর্ণ কেকটাই কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মাঝ বরাবর কেটে দিচ্ছি। সম্পূর্ণ কেকটাকে একদম মাঝ বরাবর আমি কেটে দিব। দেখুন কাটার পরে ভেতরের স্লাইসগুলো কতটা ইভেন, ক্রিম এবং কেকের কম্বিনেশন একদম ঠিক আছে, না কোনোটা বেশি বা কম। এবার ভেতরের কাটা অংশটাকেও আমি সেম কালারের ক্রিম দিয়ে কাভার করে দিচ্ছি। দুই পাশেই সমান করে ক্রিম দিয়ে আমি ফাঁকা অংশগুলোকে কাভার করে দিব যাতে পুরোটাই একরকমের মনে হয়। ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেলে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, কেকটা যাতে ভালো মতো সেট হয়ে যায়। এবার কেকের মেন যে পার্ট সেটা হচ্ছে ট্রেনের। এজন্য প্রথমে আমি ট্রেনের লাইনটা সেট করে ট্রেনটাকে চেক করে নিচ্ছি যাতে এটা ভালো মতো চলে কিনা। দেখুন আমার এটার মধ্যে ব্যাটারি লাগিয়ে ট্রেনটাকেও চেক করে নেওয়া হয়ে গেল এবং সুন্দর মতোই ট্রেনটা ঘুরছে। এবার চলে যাচ্ছি ফাইনাল ফিনিশিং অর্থাৎ বোর্ডের মধ্যে সবকিছু সেট আপ করার জন্য। এজন্য রেল লাইন এবং কেকের অনুপাতে আমি এখানে প্রায় 16 ইঞ্চি সাইজের বোর্ড নিয়েছি যাতে রেলের যে লাইনটা এবং কেক সম্পূর্ণটাই ভালো মতো বসে যায়। এবার রেল লাইনটা বসানোর জন্য প্রথমে গ্রিন কালারের ক্রিম আমি বোর্ডে লাগিয়ে নিচ্ছি। পুরো বোর্ডটাকে আমি গ্রিন কালারের ক্রিম দিব। প্রথমে অল্প অল্প করে আমি সেট করে নিব, তাই প্রথমে অল্প ক্রিম লাগিয়ে রেলের যে অংশটা সেটাকে বসিয়ে নিচ্ছি। লাইনটাকে ভালোভাবে বসিয়ে দিতে হবে যাতে ডেলিভারির সময় লাইনটা নড়াচড়া না হয়। এবার আমি যে 2 ভাগ করে কেকটা রেখেছি সেটার 2টা অংশ রেল লাইনের 2 পাশে বসিয়ে দিব। এমনভাবে বসিয়ে দিতে হবে যাতে যখন ট্রেনটা চলবে সেটা যেন কেকের মধ্যে বা কোথাও আটকিয়ে না যায়। দেখুন আমি 2 পাশে সমানভাবে সোজা করে 2টা অংশকেই সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এবার ট্রেনটাকে বসিয়েও আমি চেক করে নিব ট্রেন চলার সময় কেকের গায়ে বা কোথাও আটকায় কিনা। দেখুন ট্রেনটা কিন্তু খুব সুন্দরভাবেই চলে যাচ্ছে। আগে থেকে রেডি করে রাখা উপরের কেকটাকে সমান সাইজের বোর্ডে বসিয়ে 2টা কেকের উপরে বসিয়ে দিলাম এবং ট্রেনটাকেও আরেকবার চালিয়ে দেখব উপরে কেকের সাথে আটকে যায় কিনা। দেখুন ট্রেনটা কিন্তু সুন্দরভাবেই চলে যাচ্ছে। এবার একটা ঘাস নজেল দিয়ে আমি উপরের কেকটার চারপাশে ঘাস বানিয়ে দেব এবং নিচের কেকগুলোর চারপাশে ট্রেনের লাইনের চারপাশে ঘাস বানিয়ে দিচ্ছি। সবশেষে বোর্ডের যে অংশগুলো সাদা ছিল সেগুলোকে গ্রিন কালারের ক্রিম দিয়ে আমি গ্রিন করে দিচ্ছি যাতে সম্পূর্ণটাই একদম অরিজিনাল এবং একই কালারের মনে হয়। শুধু সাইডগুলোতে আমি গ্রিন কালার দিচ্ছি না, একটু ফাঁকা রেখেছি যাতে এটা ক্যারি করতে কোনো রকমের অসুবিধা না হয়, সহজেই ধরা যায়। কেকের উপরের অংশে যেহেতু আমি জাহাজ বসাবো তাই জাহাজটাকে বসিয়ে দিলাম এবং ট্রেনটাকেও চালিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল। আজকের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।